রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে গেছে, একটা পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লাগলেন। পাথরটা লাগিয়া পাথর লাগিয়া মাথার হেলমেট ভাঙ্গে একটা রড প্রবেশ করলেন নবীজির মাথার মধ্যে। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবীর সাহাবীরা কাঁদে রে পাগল হইয়া, সাহাবীরা কাঁদে, নবী গো মায়ের নবী, নবী গো আমাদের থুয়ে যদি চলে যান কার কাছে দুঃখের কথা বলবো? নবী গো আপনার ছাড়া বসতে পারি না, আপনার ছাড়া কিচ্ছু ভালো লাগে না। নবী গো আমার নবী যদি মারা যায় আমরা কি লয়া বাঁচবো রে? নবীর সাহাবীরা চারিদিকে ঘিরে দাঁড়ায় রইলেন। রাসূলের সাহাবীরা চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে লাগলো। নবীর একজন সাহাবী নাম হলো মালিক ইবনে সিনান। নাম কি? যারা বলেন নাম কি? মালিক ইবনে সিনান একটা দড়ি এসে বলে, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা কি হয়েছে রে, তোমরা কেন ভিড় জমাও? বলে মালিক রে আমার নবী বুঝি আর নাই, নবী জমিনের মধ্যে বেহুশে পড়ে গেছে। কাফের বেঈমানেরা পাথর ছুঁড়ে মারছে, ওই পাথর এসে রাসূলুল্লাহর মাথার মধ্যে লেগেছে। মাথায় হেলমেট ভাঙে একটা লোহা প্রবেশ করেছে, আমার নবীজির মাথার মধ্যে পড়েছে, জমিনের মধ্যে বেহুশে পড়ে আছে। মালিক ইবনে সিনান বলে, নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া রে, দেখতে দে আমার নবীরে দেখতে দে। মালিক ইবনে সিনান ডাকতে বলে, নবী গো। নবী কথা বলে না, মাথাও নাড়ে না, চোখ মেলে না। মালিক ইবনে সিনান ওই মাথার রড খানা দাঁত দিয়ে টান দিয়ে বাইর করলেন। আল্লাহু আকবার বলো। মাথার রড খানি টান দিয়ে বাইর করলেন, রক্ত তীরের মতো ছুটতে লাগলেন। মালিক ইবনে সিনান রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল আলামিনের রক্ত মুবারক সেটে সেটে খেয়ে ফেললো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে গো, আল্লাহর নবীর রক্ত যখন চেটে খেয়ে ফেলেছে মালিক ইবনে সিনান, সাহাবীরা বলে, মালিক ইবনে সিনান তোমার ঈমান চলে গেছে, কারণ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষের রক্ত খাওয়া হারাম। ঠিক কিনা? কথা কই না? আপনি রক্ত পান করেছেন, আপনার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজি কিছুক্ষণ পরে হুশ হলো। শুনেন, মুখস্থ করেন ওয়াজগুলো, কাজে লাগবে। যারা কয় নবীর মতো, নবীর সঙ্গে তুলনা দেয়। আল্লাহ নবী কিছুক্ষণ পরে হুশ হইলেন। সাহাবীরা বলে, হুজুর আপনার মালিক ইবনে সিনানের ঈমান নষ্ট হয়ে গেছে নবী গো, কারণ রক্ত পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, মালিক রে তুমি কি জানো না মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান বলে, নবী গো আমার নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে, আমি মালিক দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? আমি মালিক বেঁচে থেকে কি লাভ? আমার নবীর রক্ত আমি বেঁচে থাকতে জমিনের মধ্যে পড়বে, আমি মেনে নিতে পারবো না। পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত হালাল।
হালাল হালাল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এরে ওই কদমে দিতাম চুমা, ওই কদমে দিতাম চুমা, মাখতাম ধুলা গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতের কান্ডারি নবী, সুন্নিয়াতের নয়ন মনি, বলো উম্মতের কান্ডারি নবী, আমার সুন্নি ভাইদের নয়ন মনি, ওরে নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি আশেকেরা প্রাণ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এর মনের কথা কইতাম আমরা চরণ তলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরো জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মদিনাতে আসেন শুয়া, কান্দি আমরা বাংলায় বইয়া, ওরে দয়াল নবী দেখেন চায়া, দয়াল নবী দেখেন চায়া উম্মতের বেদনাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এর মনের কথা কইতাম আমি, মনের কথা কইতাম আমি কদম তলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা বলা যাবে না, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী ডাকতে বলে মালিক ইবনে সিনান রে, উপস্থিত যাও। ও নবীর আশিকেরা শুনে নাও, আমার নবী কয়, আমার নবী কয় অন্য কেউ না, আমার নবী বলতেছে সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো জেতা জান্নাতি মানুষ দেখতে চাও, জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে তোমরা আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। একটু জোরে বলা যাবে না? সব জায়গা ফতোয়া চলে না, সব জায়গা মেসাল চলে না, নবীর শানে কোনো মেসাল চলে না রে বাবা। এর মালিক ইবনে সিনানকে সাহাবীরা দেখে রে, কয় মালিক রে তোর জীবন ধন্য, আমার নবী দুনিয়া থেকে সার্টিফিকেট দেয়া গেল আমার মালিক জান্নাতি, জিতা মানুষ জিন্দা মানুষ জান্নাত। কাজে যাইয়া নবীজি পায়খানা মুবারক যেটা করতে গেলেন, নবীজি একদিন হঠাৎ করে পায়খানা করতে গেলেন, পাথরে হঠাৎ করে মুসলমান এই কথাগুলো বললে বড় আশ্চর্য লাগবে। নবী যখন প্রসাব পায়খানা পড়তেন, যদি জরুরাত মনে করতেন, শুকনা জমিনের মধ্যে, ফাঁকা জমিনের মধ্যে মুসলমান গাছগাছালি হয়ে যেত, আবার রাসূলুল্লাহ সেখান থেকে কাজ সারিয়া উঠতেন, আবার জঙ্গল পরিষ্কার হয়ে যেত। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করত হাবিবের, এত সম্মান এত ইজ্জত আমার আল্লাহ দিয়েছে আমার নবীরে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। আমার বাবারা শুনে নাও, রহমতের নবী পায়খানা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা দৌড়াইয়া যাইয়া নবীর পায়খানা মুবারক খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আম্মা জানের গা দিয়ে ঘাম ছড়া রে। জমিন বলে, আমার মাওলা আমার একটু কথা বলার সুযোগ করে দাও, আম্মা জানের সঙ্গে কথা বলবো। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে। আম্মা জান একটা পাথরের মধ্যে আর একটা পাথর জ্বালাইয়া জ্বালাইয়া নবীর পায়খানা দেখতেছিলেন। জমিন বলে, আম্মা জান, আম্মা জান চারিদিকে ডান দিকে তাকায়, লোক দেখে না, বাম দিকে তাকায়, লোক দেখে না, সামনে পিছনে দেখে, লোক দেখে না। ডাকতে বলে, আম্মা জান, আবার ডান বামে তাকায়, লোক দেখে না। তৃতীয়বার ডাক দিলেন, আম্মা জান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? মারহাবা। আম্মা জান গো, আপনি কি খোঁজেন গো?
আম্মা জান ডাক দে বলে, কে রে তুমি ডাকলা আমারে? আমি তো কাউকে দেখতে পাই না। জমিন বলে, আম্মা জান আমরা মাটি। ও আম্মা জান আপনি কি খোঁজেন? কই মাটি রে ও জমিন। এই মাত্র আমার নবী জরুরাত কাজ করলেন, নবীজি পায়খানা মুবারক করল। আমার নবীর পায়খানা কোথায় গেল একটু বলো আমারে। আমার বলো আমার নবীর পায়খানা আমি দেখবো কেমন। সাহাবীরা যখন জিগাইবে আমারে, যদি কেউ জিগায় রাসূলুল্লাহর পায়খানা কেমন ছিল, আমি কি বলবো? যেহেতু তারা আমি অর্ধঙ্গিনী, আমারে বলো জমিন রে আমার নবীজির পায়খানা মুবারক কোথায় গেল? জমিন বলে, আম্মা জান গো, যেদিন থেকে আমার মালিক আমারে জমিন বানাইছে সেই দিন থেকে আমি অপেক্ষা আছি, কবে আমার নবী আমার উপরে দেখাবে, কবে আমার নবী আমার উপরে প্রস্রাব করবে, কবে আমার নবী আমার উপরে পায়খানা করবে। আমার নবী পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, ওই মৌলবী পায়খানা করলে কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। যে মৌলবী পায়খানা করে কয় দোস্ত খা খুব ভালো, আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, খা। কুত্তায় শুয়ে শুয়ে দেখে এটা হারাম না হালাল, এটা কুকুরে শুয়ে শুয়ে দেখে এটা চলবে কি চলবে না। যে মৌলবী কয় নবী আমগার মতো মানুষ, এই মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা সুন্নিরা মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ। কারণ নবীকে সাধারণ বললে জীবন দিতে রাজি আছি, নবীর সাধারণ মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আমার বাজানরা, আমরা কিসের জন্য রাগান্বিত হই? কারণ আমাদের অপরাধ যখন নবীকে ছোট করে, আমাদের তো তাদের সাথে শত্রু নাই, জমা জমি নিয়ে মারামারি নাই, সম্পদ নিয়ে হাঙ্গামা নাই, টাকা পয়সা লেনদেন নাই। আমরা শুধু কষ্ট পাই তাদেরকে, যেন আমার নবীরে ছোট করলে আমরা কষ্ট পাই। আমরা তাদের কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না। আমার নবীর শান শৌকাত যখন ছোট করে, আশিকদের দিলের ভিতর কলিজার ভিতর যে লাগে। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার তাদেরকে বলি, ভাইজান মেসাল দিবেন ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে মেসাল চলে না। পৃথিবীর কোন নবীদের মেসালই চলে না, যিনি নবীদেরও নবী। জোরে বলেন ঠিক কিনা? আহা, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সবাই তো এই নবীর আশিকের দেওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? সবাই এই নবীর প্রশংসা করছে। আদম নবী এই নবীর প্রশংসা করে, ঈসা নবী এই নবীর প্রশংসা করে, দাউদ নবী এই নবীর প্রশংসা করে, ইব্রাহিম খলিলুল্লাহ এই নবীর প্রশংসা করে। আমার আপনার বাজান গভীর মনোযোগ, মূসা আলাইহিস সালাম এই নবীর প্রশংসা করে। যত নবী আসছে সব নবী তো আখির নবীর প্রশংসা করছে। জোরে বলেন ঠিক কিনা? আয়া কয় একজন নবী আইব গো, মুসা ঈসা এইটা আদম নবী কয় একজন নবী আইব শেষে, যে নবীর খাতিরে আমি পাইলাম ক্ষমা। ওই যে রব্বানা জালামনা, কত বুঝেননি রে বা, কত বোঝেন? আহা, আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। এই জন্যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যত নবী আসছে আমার নবীর প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন না? এই নবীর প্রশংসা। এই জন্যই সুন্নিরা, আমরা তো আপনাদেরকে বলি না আপনারা এটা করেন, কিন্তু সুন্নিদের গালি দেন। আমরা কি, আমরা সিন্নি খাই, আমরা বেদাত করি। কি বেদাত করছি বাবা? নবীরে ভালোবাসার জন্য যদি আপনারা বেদাতি বলেন, বলেন। নবীরে ভালোবাসার জন্য দেশ ছাড়তে পারি, নবীরে ভালোবাসার জন্য জীবন দিতে পারি, কিন্তু রাসূলের অপমান আমরা মেনে নিতে পারবো না। জোরে বলেন ঠিক কি? রাসূলের অপমান সহ্য করতে পারি না, সহ্য করতে কোনো আশেক পারে না। সে বিন্দু মাত্র যদি তার ভিতরে ইসলাম থাকে, আমার নবীকে ছোট করে দেখতে পারে না, পারে না, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
গভীর রাত্রে নবীজি আসলেন বাড়ি গো। উম্মে আইমানকে নবীজি বললেন প্রস্রাব করে। নবীজি হাতের মধ্যে যেন উম্মে আইমান আমার প্রস্রাব মোবারক রেখে দাও। আসতে কইতেন নি সুবহানাল্লাহ। গেল পায়খানার দিকে গেল। আহা কত কিছু। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজি কত দাম ছিল রে। মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে, নবীর কাছে আইছে। নবী গাম মোবারক শিশির মধ্যে ধরে যাও নিয়ে যাও। কয় হুজুর গো আমরা তো সাহায্য, এইটা দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে এমন নূরের তাজাল্লি মারছে মহিলার গায়ে। যুবক এক কয় যৌতুকের দরকার নেই, খালি মায়েরা দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জনে বলেন সুবহানাল্লাহ। কয় আরে কিছু দরকার নাই, আগে মায়া দিবানি বলো। নবীর গামের যে কত দাম, এই গামটা জড়াইছে গায়ের মধ্যে। এরাই তো হিরো, জোরে বলেন ঠিক কিনা। রহমতের আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আহা। সাহাবীরা আতর বানাই। এত গজল গাইলে আবার ওয়াজ করে শেষ করতে পারবো না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো। গভীর রাত্রে নবী উম্মে আইমানে বাইরে অনেক শত্রু আছে, প্রস্রাব মোবারক রেখে দাও। এটা সকালবেলা ফেলে দিতে হবে। এটা কি জোরে কইতে নি রে? যা প্রস্রাব মোবারক। এটা কি ওয়াজ করতেছি? প্রস্রাবের পয়সা। এটা কি প্রস্তাব প্রস্রাব মোবারক। প্রস্রাব মুবারক। এর তোর আমার মৌলবীর প্রস্রাব হইতে পারে, নবীজির প্রস্রাব মোবারক নবীজির ব্যবহারকৃত যত করে মনে কাপ মোবারক, প্লেট মোবারক, লাঠি মোবারক, বিছনা মোবারক, জুতা মোবারক, সব পবিত্র। সুবহানাল্লাহ বলতে দিলে সুবহানাল্লাহ। নবী বলে উম্মে আইমান রে প্রস্রাব খানা রেখে দাও, সকালবেলা ফেলে দিতে হবে। রাত্র গভীর হয়ে গেছে। উম্মে আইমান চিন্তা করে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে এই প্রস্রাব জমিনের মধ্যে ফেলবো, এটা মানুষ পাড়াইবে, আমি কেমনে মেনে নিব? আমি বেঁচে থাকতে আমার রাসূলের প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে। আলেমরা শোনো, আমরা কেন সুন্নিরা পাগল হই? নবীর সাহাবীরা কেমন পাগল ছিল। ডাকতে বলে, আল্লাহ আমার নবীর প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইবে রে, আমি উম্মে আইমানকে তুমি কেন জীবিত রাখছো? আল্লাহ আমার নবীর প্রস্রাবের উপর আমি পা লাগাইতে দিব না রে। গভীর রাত্রে নবীজির প্রস্রাব মোবারক উম্মে আইমান খেয়ে ফেলছে। ধরে বলেন আস্তে কইতেন সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বললেন, সুবহানাল্লাহ। কারণ আমার নবীর প্রেমের ওয়াজ শুই না, প্রস্রাব খাওয়ার ওয়াজ শুই না। কষ্ট হচ্ছে রে। না আমি হইলে তো আগে খাইতাম রে। কথা বুঝেননি? পাইনি তো নবী রে। নবীর ভালোবাসায় যে কত কত জ্বালা এখন বুঝি, আগে বুঝতাম না। যখন ওয়াহাবি মতো ছিলাম তখন বুঝতাম না, কারণ আমার বঙ্গে তো সুন্নি কারে কয় বোঝে না। আমার আমার বঙ্গে, কারণ খুলনা বিভাগে সুন্নি কইলে বোঝে না। মিলাদ ক্যাম্প পড়ে, তবে সুন্নি কারে কয় এডা বোঝে না। কয় এটা আবার কোন হালুয়া? 7টা চাচা 7টাই ওয়াহাবি। 7টা চাচা আমার, মোট আমার বাবার দিয়া 7টা, মোট 7 জন। তো 6টা স্বাস্থ্য বাইটাই অনেকগুলো আছে। এরাও ওরা আমার দাদা জানাজা পড়ে দোয়া করছি, কয় আমার বাপেরে জাহান নামে দিচ্ছে মৌলবী। কথা বলছেন? ও মৌলবী জাহান নামে দিচ্ছে। আমি কই কোন জান? এখন আমি যায় যায় আমার বাচ্চাটারে নিয়ে কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করি। দাদা চাচারা খালি কয় এরম এরম দেহে চলে আসে। এইবার আপনার ঈদুল ফেতরে আমি ডাকছি, কাকা আহেন আমরা জিয়ারত করে আসি। কয় বাবা যাও, আমরা সকালবেলা করছিলাম। আই কিরে এত কিছু টাকা পয়সা ধন দৌলত থুইয়া গেছে, তোরা এরকম বড়া পড়া কাজ করিস কে? কথা বুঝেননি? 14টা হক, 14টা হকের ভিতরে 7টা হক হলো এন্তেকালের পরে সন্তানের প্রতি থেকে যায়। তার ভিতরে একটা হলো সবরেসানি করা, একটা হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের জন্য জিয়ারত করা, দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। করবো না, লেখাপড়া করছে। আর একটা বাতিজি হয়েছে, সে হচ্ছে গত বছরে আপনার ওই দাওরায় হাদিস টাদিস দাবড়ায় টাবড়ায় আইছে। কথা বুঝেননি? আমার কয় চাচা
নবীজিরে যদি জিন্দা কোন আপনার ইমান চলে যাবে। নাউযুবিল্লাহ। আমার একটা চাচা একটা কথা কইতাম, কয় কি নবীরে হায়াতের নবী কোন, ও তো মরে ভূত হয়ে গেছে, কথা হইতেননি। আমি বাতিজা কিতা কইছি, কথা বুঝিনি। যদি কোনো মামার মাহফিলে যান দেখবেন আমি কার মধ্যে বাস করি, সুন্নিয়াত বুঝেছি আপনাদের মঙ্গে এসে। ছোট্টবেলা থেকে জীবন সুফে দিছিলাম আপনাদের, না হলে আমিও ইমান হারাদের দলে থাকতাম। আমার জীবনই বলতে গেলে কষ্ট হয়। শুনবেন যে এই জন্য বক্তা দাওয়াত দেওয়ার সময় বাড়িতে যাবেন যে কোন বক্তা কোন হালাতে থাকে, এদের মধ্যে কত সংগ্রাম আমার প্রতিনিয়ত করা লাগে। কারণ তারা রাসূলের পক্ষে, তারা মিলাদ পড়তে গেলে মাজায় ব্যথা, বড় কষ্ট, দাঁড়াইতে গেলে কষ্ট, কথা বুঝেন কত এই যে কষ্টের মধ্যে। এই জন্যে আমি যখন এই জন্যই মাঝে মাঝেই বলি, বাবা যখন বক্তা দাওয়াত করবেন বাড়িতে যাবেন, যা দেখবেন বক্তার পর্দাশীল আছে কিনা, বক্তার বাড়ির ফ্যামিলি কেমন, বক্তার পরিবেশ কেমন, এগুলো যাচাই বাছাই করতে হয়। মোবাইলে ফোন দিয়ে দাওয়াত দিয়ে লাভ নাই। কত বক্তা আইয়া ঢাকা শহরে বাপমা বাড়ি ঘর দিয়ে কত কষ্ট করতেছে, বক্তা আইয়া বাড়ি এসে খাচ্ছে, বউ বাজার করতেছে আর বক্তা ওয়াজ করতেছে, আছে না বাবা? কত বন্ধু আছে আমার ঢাকাতে এসি বাসা, বাপ বাড়িতে বুড়া মানুষ বাজার সদাই করে, এই শীতের মধ্যে গরম পানি করার মানুষ নাই, কই টাকা দিতেছি, টাকা দিলে কি ঋণ শোধ হয় রে? 14টা হকে 7টা হক আছে। এই জন্য বাবারে অনেকে আমার কই, আমি সরকারি বাসা পাইছিলাম যখন খুলনা বেতারে, আমি ইসলামী সঙ্গীত 2বার স্বর্ণ মেডেলদারি, আমি জাতীয় পুরস্কার পেয়েছি 2বার ইসলামী সঙ্গীতে এবং আজানে। বাংলাদেশে যতগুলো অধিকাংশ টেলিভিশন আমার আজান শোনেন, এটা আমার ফকর নয়, আমি গুনাহগারের আজান শোনেন বয়া বয়া বাড়ি। কিন্তু দাদু ভাই বাসা পাইছি, সরকারি কোয়ার্টার পাইছি। আমি না, আমি বাবা মা থুয়ে থাকতাম না, যতদিন বাবা মা জীবিত আছে, হজ করে আসছে, তাদেরকে জান্নাত দেখে আসি, আবার জান্নাত দেখি যায়। সুবহানাল্লাহ বলেন না, কথা বুঝেন নি রে বা? কাম সারছে আস্তে আস্তে আস্তে, ওয়াজি করতে পারলাম না, কেবল শুরু করছি। সারা রাত কিছু লোক ওঠে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিবনি রে বা? না না, এখন কয়টা বাজে ভাই? কথা হইতেন নি? বিপদের শেষে উইটা লাভ দেখুন আর বড়া ফড়া হুজুর। আল্লাহু আকবার বলেন না, বেলালের আজান, আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মক্কায় গেছেন, মদিনায় গেছেন, এখনো বিলালের মসজিদের আজানগুলো এভাবে চলে। আর এই আজান শুই না অমুসলিমেরা দাঁড়ায় পড়ে, অসংখ্য ইহুদিরা দাঁড়ায় পড়ে, তারা আজান শুনে, আজান সময় আরে উঠা পা বাড়ায় না, কারণ ওই বেলালের আজান চলতেছে। এখনো ওই মসজিদের কান্নার আজান, বেলালের মসজিদের আজান এখনো কান্নার আওয়াজ বাইর হয়। আর আমাদের আজান, কথা বুঝেননি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পাশটা চলে গেছে? ডিজিটাল আজান। এটা কি আজান? কথা কইতেন নি, কিসের আজান? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। গলাই পারে না আর কিতা কইতাম রে বা। আজান, এই রে আজান,
আল্লাহু আকবার বলেন। যদি সময় পাই পরে যায়, ওটার দরকার নেই, রং তামাশা করে লাভ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। গভীর রাত্রে পায় প্রস্রাব মারক মেহমান খেয়ে ফেলেছে, জোরে বলা যাবে না মারহাবা। মনে আছে সকালবেলা নবী কয় মেহমান, জি হুজুর প্রস্রাব মোবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। ও মেহমান রাসূলের সামনে থরথর করে কাঁপতেছে। নবীজি বলছে কই কাঁপো কেন, নিয়ে আসো। হুজুর বেয়াদবি মাফ করবেন, গভীর রাত্রে আপনার প্রস্রাব মোবারক আমি খেয়ে ফেলেছি। আরো জোরে নবী কইতেছে ও মেহমান, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না? হুজুর আমার রাসূলুল্লাহর রক্ত মুবারক, আমার নবীজির প্রস্রাব মুবারকের উপরে মানুষ পা লাগাইবে, আমি কেমন জেনে রেখো কিয়ামত পর্যন্ত তোমার জাতির মধ্যে যত বংশ বাইর হবে প্রত্যেকের গা দিয়া ওই হরিণের পেট থেকে যে নিগ্র নাভি কস্তুরী সেন্ট বাইর হয়েছিল ওইটার ঘ্রাণ তোমার জাতির মধ্যে বাইর হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফতুয়া কোথায় দাও মৌলভী সাহেব? আজকে প্রসাব করতে আইছেন, পাশে যারা প্রসাব গতকালকে মিলে যারা যাবে ধুর ওয়াজ শুনতেছিল সব প্রসাব করে করে ভাসিয়ে দিচ্ছে, এক সপ্তাহ গন্ধ থাকবো। জোরে বলেন ঠিক কথা কয় না কেন? কথা কেন আশপাশে করেন নাই প্রসাব? দেখবেন আশেপাশে, আমি বিশ্বাস না করেন এক সপ্তাহ এই দুর্গন্ধ থাকবে একটা। আর আমার রাসূলের প্রসাব মুবারক উম্মে ঈমান শরবত মনে কইরা, পেয়ালা রহমত মনে কইরা খেয়ে ফেলেছে। আর আমরা মৌলবী প্রস্রাব করলে গন্ধে টিকা যায় না, সেই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ এই বুকার লগে আমরা নাই, তাতে যদি এই দুনিয়া ছেড়ে দিতে হয় দিব, ৭ রাজার ধনু যদি দেয়, সারা পৃথিবীও যদি দেয়, আমরা এটাকে ছুঁড়ে মেরে দেব, তবু আমরা নবীকে চাই, নবীকে চাই, নবীকে চাই। যারা বলেন ঠিক কিনা? এর জন্যে হাজারো কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু রাসূলকে ছাড়তে রাজি না। আরো জোরে ছাড়তে না। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। সবাই বলেন না, আওয়াজ দিয়ে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাই আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভয় নাই, সারা রাত করবো না, ভয় নাই, যায়েন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসে বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা সেই নবীরে, ঠিক কিনা? চাই কি চাই না? জয় যেটা বলেন চাই কি চাই? জয়। এর জালালউদ্দিন সুয়ুতি
75 বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সৈয়দ। 75 বার দেখলে নবী রে, এরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আশেকে মুমিনের ঠিকানা। আরো জোরে বলেন মদিনা, মদিনা আশেকে মুমিনের ঠিকানা। এ দুনিয়ার মুসলমান দুরুদি বন্দরা শুইনা নাও। এই জন্য নবীর পক্ষে আমরা থাকতে চাই, নবীর বিপক্ষে যাইতে চাই না। নবীর পক্ষে যারা চলেছে তাদের পক্ষে থাকতে চায়, নবীর গুণগান যারা গায় তাদের পক্ষে থাকতে চায়। নবীর শান, নবীর মান যাদের মধ্যে আছে, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই।